আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের। আজকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের হাজির করার সময় তারা প্রিজন ভ্যানে চিৎকার করে বলছিল যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে হাতকড়া পরানো ছাড়াই ট্রাইব্যুনালে হাজির করা হয়। তো সেখানে তাদের হাতে কেন হাতকড়া? এখন হাতকড়া প্রসঙ্গে অভিযুক্তদের এমন অভিযোগ কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে হয়তো আলোচনা থাকতে পারে। তবে আপাত দৃষ্টিতে এটিকে অভিযুক্তদের সাথে দ্বিচারিতা বলে মনে হওয়াটাই কিন্তু স্বাভাবিক। যদিও এই প্রশ্নটি মানসিকভাবে স্বাভাবিক মনে হলেও আইনি বা প্রক্রিয়াগত দিক থেকে সম্পূর্ণ যৌক্তিক নয়। এই কারণে যে ধরেন বাংলাদেশে কাউকে গ্রেফতারের পর হাতকড়া পরানোর বিষয়টিতে কিন্তু কোনো আইনগত বাধ্যবাধকতা নাই। তো এটা মূলত নির্ভর করে যে অভিযুক্তের পালিয়ে যাওয়ার কোনো ঝুঁকি আছে কিনা, কিংবা ধরেন অভিযুক্ত ব্যক্তি বা দল সহিংস আচরণ করতে পারে কিনা, অথবা নিরাপত্তাজনিত কোনো হুমকি আছে কিনা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিবেচনা করেই সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে। অতএব এখানে এক দলকে হাতকড়া পরানো মানেই যে আইন অনুযায়ী অন্য দলকেও পরাতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। আবার গত মাসে আমরা দেখেছি যে ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজিরার সময় কিন্তু তাদের হাতে হাতকড়া দেখা যায়নি। তো এটি নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। অনেকে কিন্তু এমনটিও বলেছে যে হয়তো সেনাবাহিনী হওয়ার কারণেই তাদেরকে আলাদা প্রিভিলেজ দেওয়া হয়েছে। যদিও এটি মোটেও ঠিক নয়। কেননা সেনাবাহিনীর সদস্যদের কিন্তু সাধারণত তাদের নিজেদের বাহিনীর সদস্যরাই কিন্তু হেফাজতে রাখে। ফলে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও থাকে আলাদা। এছাড়া কিন্তু বাহিনীগুলোর মধ্যে ডিসিপ্লিনারি কাস্টডি প্রথাও চালু আছে। ফলে তাদের পালিয়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু সাধারণত কম বিবেচিত হয়। এই কারণে অনেক সময় সেনাবাহিনীর সদস্যদের কিন্তু হাতে হাত পরানো হয় না। এখন অভিযুক্ত সবাই আইনের চোখে সমান এটিই সত্য। কিন্তু সামরিক বা বেসামরিক বাহিনী বা নাগরিকদের ক্ষেত্রে শৃঙ্খলাবিধি ভিন্ন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও ভিন্নতা থাকতেই পারে। তবে আসল যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে বিচার ব্যবস্থায় যাতে সমতা থাকে সেটি কিন্তু মুখ্য বিষয়। এখানে হাতকড়া পরানো বা না পরানোর বিষয়টি কিন্তু মুখ্য নয়। ধন্যবাদ।